আমি যদি দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে? স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপরে কর্তব্য। এটা স্বামীর উপরে কি ভাই? আমরা মেয়েদেরকে যে কতভাবে ঠগাই আল্লাহ, আবার মুসলমান দাবি করে নিজেদেরকে। আচ্ছা দেখি, বুকে হাত দিয়া হাত তোলেন তো সেই সকল বীর পুরুষেরা যারা বিয়ের পর, বিয়ের সময় বইয়ের যে মোহর ধার্য করা হয়েছে এটা পাই পাই করে পুরোটা বুঝাই দিয়েছেন তারা। হাত তোলেন তো দেখি। ক্যামেরাম্যান ভাইরা একটু তোমরা একটা ফুটেজ নিতে পারতা। দেখেন সুবহানাল্লাহ, হাত গোনা যাবে অল্প কয়েকটা হাত, তাই না? না না, আপনি এটা বললে আমি মানবো না। তো আর বাকি সব পোলাপান এখানে সব আবিয়াইতা? আরে না, বহু বিবাহিত মানুষ আছে, আমি তো চেহারা দেখতেছি এখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি খুব শুকর আদায় করে বলতে পারি, আমার যখন 2800 টাকা বেতনের আপনার মসজিদ মাদ্রাসা শিক্ষকতা আর 10,000 টাকা বেতনের মসজিদের চাকরি ছিল, তখনই আমার স্ত্রীর মহরের টাকা আমি পরিপূর্ণভাবে শোধ করে দিয়েছি। আমি না শুধু, এদেশে আলেম ওলামাদের 99% দেখবেন, হুজুরদের তো সব জায়গায় দোষ দেন, নারীদের দিকে আপনারা দেন, বেশিরভাগ হুজুরদের দেখবেন যে আমার টানাটানির সংসারে আমি আমার বউর মহরের টাকা দিয়ে দিয়েছি। ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মেয়েদের মহর তোমরা আদায় করে দিবে, এটা তাদের প্রাপ্য অধিকার। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে এমন এক চিটারি হয় এই জায়গাটাতে, বাসর ঘরে ওই বেচারি ভদ্র মহিলাকে ফুসলায়া ফাসলায়া টাউট বাটপার স্বামী বলে কি, বলে যে দেখো এখন মহর তো মুরব্বীরা ধরছে 10 লাখ 1 টাকা, 5 লাখ 5 টাকা, আমি তো কয়দিন পরে ইটালি চলে যাচ্ছি, কত টাকা, কত 5 লাখ আসবে, সবই তো তোমার, এখন তুমি পারমিশন না দিলে তো আমি আগাইতে পারি না। ভদ্র মহিলা বেচারি সরল মনে বলে, আরে কি বলেন, আপনার টাকা দিয়ে কি করবো আমি, গেল আর কি, শেষ। এইভাবে মেয়েদেরকে আমরা ঠকাই কি ঠকাই না? যারা মহর দেন নাই, এই মাহফিল থেকে যে মহর পরিশোধ করার পরিকল্পনা করবেন তো ইনশাআল্লাহ কিস্তিতে পরিশোধ করবেন, সিস্টেম সহজ, একসাথে দিতে পারেন না, কি দিতে পরিশোধ করবেন? কিস্তিতে। ছোট্ট একটা নোটবুক দিয়া ভদ্র মহিলার কাছে দিবেন, বলবেন টাকা দিলে লেখা লেখা রাখবা, ওই দোকানদারের টাকা যেরকম শোধ করেন এরকম শোধ করবেন। সিরিয়াসলি বলতেছি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? সবাই স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো? স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, ভালো করে শুনে রাখেন, স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া যদি মারা যান, স্ত্রীর কাছে এই টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন। আর সেদিন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে, পাই পাই করে হিসাব দিতে হবে। এবং ফুকাহা একরাম এই মহরের এই মাসআলাতে চমৎকার একটা মাসআলা বলেছেন, সেটি হলো যে কোনো মানুষ যদি মারা যায়, তার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রীর মহারণা পরিশোধ করতে হবে। এটা পাওনাদারের পাওনার মতো, এটা পাওনা, অতএব স্ত্রীর মহর পরিশোধ করবো তো ইনশাআল্লাহ।